বাংলাদেশ থেকে যেভাবে কাশ্মীর যেতে পারবেন তার জন্য দেখতে হবে আজকের পুরো ব্লগটা। তাহলে আপনারা চলুন হয়তো ব্লগে ভাবছেন চলে কিভাবে যাই। ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া যাবো। তো চলুন চলে যাই কিভাবে যাওয়া যায় আজকে ইন্ডিয়া। আমি বলছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের কথা, যেটা ইন্ডিয়ার পাশে, এবং গেলে ফিল পাবেন আপনারা সত্যি সত্যি ইন কাশ্মীর চলে আসছে। প্রথমে আমরা ঢাকা থেকে রাত 12টার গাড়িতে চড়ে ভোর 6টায় সিলেট পৌঁছে গেছি। দেন আমরা হোটেল পৌঁছে হোটেলের লবিতে বসে রয়েছি আমাদের রুমের চাবিটা বুঝে নেওয়ার জন্য। দেন আমরা লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা খেয়ে চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরের ওইখানে। এখানে রাস্তাঘাট দেখলে একদম মন প্রাণ জুড়িয়ে আসে। যারা যারা এখনো সিলেট আসেনি, অবশ্যই আপনাদের জীবনে একবার সিলেট আসা খুবই জরুরি। তো আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি পৌঁছে এসেছি। ওই প্রান্তে দেখতে পাচ্ছেন মেঘের মতো, ওগুলা হচ্ছে ইন্ডিয়ার পাশের খুবই সুন্দর এবং পাহাড় পর্বত। গাড়ি থেকে নেমে আমরা দেখতে পারলাম খুবই সুন্দর সুন্দর কিছু স্টল, যেখানে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। তো সেখানে আমরা একটু ঘোরাফেরা করে দেন আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম। দুপুরের খাবারটা খেয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। সাদা পাথর যাওয়ার জন্য আমাদের একটি ট্রলারে উঠতে হবে। তো ট্রলারে উঠে তারপরে আমাদের সাদা পাথরের ওখানে যেতে হবে। দেখতে দেখতে আমরা সাদা পাথরের ওখানে চলে আসলাম। দেখেন কত স্বচ্ছ পানি এবং পাথরগুলা কত সুন্দর লাগছে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো পাথরগুলো আমি হাতে নিয়ে দেখছিলাম, খুবই সুন্দর সুন্দর পাথরগুলো, এবং পাথরের উপর আমি একটু হেঁটে রং ডং করছিলাম। দেন আমি একটু বসে কয়েকটা ফটোশুট করে নিলাম। স্বচ্ছ পানি, একদম শীতল, হিমালয় থেকে বয়ে আসা স্বচ্ছ শীতল পানি। এই পানি দেখলে একদমই মন প্রাণ জুড়িয়ে আসে।